আজ আমরা এক অদ্ভুত বেশ রহস্যময় কাহিনীর গভীরে ডুব দিতে চলেছি। একটা পরিত্যক্ত মন্দির চত্বর, সেখানে একটানা ঘুঙুরের শব্দ শোনা যাচ্ছে। কিছু ছায়ামূর্তি ঘোরাফেরা করছে। হ্যাঁ, আর নাট মন্দিরের মেঝেতে মাকে কলকা আঁকা, তাতে তাজা রক্তের ছোপ। ব্যাপারটা বেশ গা ছমছমে। ঠিক, আর এই সব কিছুর কেন্দ্রে রয়েছে এক নারী। তার নাকি গত জন্মের কথা মনে পড়ছে, আর সামনে অপেক্ষা করছে এক জীবন মৃত্যুর লড়াই। চলুন শুরু করা যাক। যে মন্দিরটার কথা বলা হচ্ছে, মানে অসীমগঞ্জের মন্দির, সেটা নিজেই তো একটা রহস্য। বহু পুরনো, কতকালের সাক্ষী কে জানে। গ্রামের লোকেদের মনে মন্দিরটা নিয়ে একটা অদ্ভুত অনুভূতি কাজ করে। ভয়ও পায়, আবার একটা টানও অনুভব করে। আকর্ষণ কেন? শোনা যায় পুরনো দিনের আত্মারা নাকি ওখানে ঘুরে বেড়ায়। মন্দিরের গায়ে দেখবেন কেমন গাছপালা শিকড় বাকড় জড়িয়ে ধরেছে, যেন সবকিছু লুকিয়ে রেখেছে নিজের মধ্যে। ওহ আচ্ছা, আর এই রকম একটা থমথমে পরিবেশেই বেড়ে উঠেছে আমাদের গল্পের প্রধান চরিত্র কাকলি। হ্যাঁ, কাকলি মেয়েটি অনাথ, ছোট থেকে গ্রামের এক মাস্টার মশায়ের কাছে মানুষ। যাকে সে বাবা মশাই বলে ডাকে, তাই তো? ঠিক, নিজের বাবা মাকে কিছুই সে জানে না, তো বুঝতেই পারছেন নিজের অতীত জানার একটা ইচ্ছে ওর মনে সবসময় ছিল। স্বাভাবিক। কাকুলির এই মন্দিরের সাথে যোগাযোগটাও কিন্তু খুব অদ্ভুতভাবে শুরু হয়। একদিন গোধূলি বেলায় সে প্রথমবার মন্দিরে যায়। গোধূলি বেলায়? হ্যাঁ, চারিদিকে কেমন হলদেটে আলো, মায়াবী পরিবেশ, মন্দিরের গায়ে জড়ানো শিকড়, ওই লাল মাটির পথ, বনফুলের ঝোপ, সব মিলিয়ে অন্যরকম একটা অনুভূতি। আর নাট মন্দিরের মেঝেতে আঁকা বিরাট কলকাটাও ওর চোখে পড়ে। আর সেদিনই তো সেই ঘটনাটা ঘটে, তাই না? ওই বাক্স খুঁজে পাওয়ার ব্যাপারটা। হ্যাঁ, ঠিক সেদিনই ঘুরতে ঘুরতে ও একটা পুরনো কাঠের বাক্স খুঁজে পায়, ধুলোয় ঢাকা। বাক্সটাও খোলে? খোলে, ধুলো ঝেড়ে বাক্সটা খুলতেই